আমি যে চকলেট কেকটা তৈরি করেছিলাম ওটা আমি কেটে নিয়েছি, দেখতে পেয়েছেন 2টি স্লাইস করে নিয়েছি। এটা কাস্টমাইজ চুজে হয়েছে, 2টি স্লাইস করতে বলছে। আর এইদিকে করে নিয়েছি সিরাপ। আমি এখানে চিনি দিয়েছি 2 টেবিল চামচ, আর হলো গুঁড়ো দুধ দিয়েছি 4 টেবিল চামচ। এই জন্য আমার একটু সুগার সিরাপটা একটু ঘন হয়েছে। এভাবে করে দিলে কেকটা ভালো হয়, খেতে ভালো লাগে। আর ভিতরে আমি এই চকলেট চিপস দিয়ে দিব, আর ক্রিমটাও করে নিয়েছি। যাদের ক্রিম গলে যায় তারা এই যে এভাবে বরফের মধ্যে রাখবেন, তাহলে আপনার কাজ করতে করতে ক্রিমটা গলে যাবে না। আমি ক্রিমটা তৈরি করার পরে এই যে আমার ক্রিমটা দেখতে পাচ্ছেন কতটা স্টিকি হয়েছে। আমি ক্রিমটা ফ্রিজে রাখিনি, তাই বরফের উপরে রেখে দিয়েছি। আর আপনাদেরকে যাদের ক্রিম গলে যায় তাদেরকে দেখানোর উদ্দেশ্যে দেখতে থাকুন তাহলে আমি ক্রিমটা কিভাবে কেকে ব্যবহার করি। দেখুন, এখন আমি উপরের লেয়ারটা নিচে দিয়ে কেকটাতে ক্রিম লাগিয়ে নেব। আমার এই বোর্ডটা যদি 1.5 ইঞ্চি বড় হতো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো কেকটা। 1 ইঞ্চি বড় বোর্ডটা আমার কাছে নেই। সুগার সিরাপটা দিয়ে দিই। সব পাশে এক সমান ভাবে সুগার সিরাপটা দিতে হবে। যদি কেকটা আপনি একদিন পরে অর্ডার দেন, ডেলিভারি দেন, তাহলে সুগার সিরাপ বেশি দিলে সমস্যা নেই। আর যদি আজকে তৈরি করে সকালে তৈরি করে বিকেলে দিয়ে দেন, বিসমিল্লাহ, তাহলে সুগার সিরাপ কম দিতে হয়। ভিতরে একটু ক্রিম বেশি দিব আর সাইডে কম দিব। এখন একটু চকলেট গানাশ দিয়ে দিই। চকলেট গানাশটা দিলে কেকটা খেতে খুবই টেস্টি হয়। এখন আমার প্লেট নাইফটা আবার পরিষ্কার করে নিতে হবে, এটাতে চকলেট লেগে গেছে। এখন দিয়ে দিই চকলেট চিপস। চকলেট কেকে আপনি চকলেট ভিতরে ব্যবহার করতে পারেন, আর না থাকলে নাও করতে পারেন। কিন্তু চকলেট, যে কোনো চকলেট আপনি গ্রেট করে ভিতরে দিলে চকলেটটা খেতে কিন্তু চকলেট কেকটা খেতে খুবই ভালো হয়। আবার আমি একটু ক্রিম দিয়ে দিই, হালকা একটু দিয়ে দিব। ব্যাস,
এখন দিয়ে দেবো আবার সুগার সিরাপ। আমি এইভাবে ক্রিমটা লাগিয়ে ফ্রিজে আবার 20 মিনিটের জন্য কেকটা রেখে দিব। তাহলে আমার কেকটা খুবই ভালো স্টিক হবে। এখন আমি কেকটাকে ফ্রিজে রেখে দিব। চলে আসলাম ফ্রিজ থেকে নিয়ে। উপরে আমি কম ক্রিম ব্যবহার করব, উপরে ক্রিম দেওয়া প্রায় শেষ। সাইডে এখন বেশি বেশি করে ক্রিম দিয়ে দেব। আমার ক্রিম দেওয়া শেষ। উপরে আমার এত ফিনিশিং এর দরকার নেই, উপরে ফুল হবে, কারণ এটাতে চকলেট দিব না। এখন আমি স্কেপার দিয়ে ক্রিমটা টেনে দিব। এটা আলতো হাতে ধরতে হবে। তাহলে সুন্দর একটা চলে আসবে, রেক চলে আসবে। আমার কাছে এদিকে একটু অসমান মনে হচ্ছে, তাই আর একটু মনে হয় যে আমি সারাদিন কেক বানাই। আমি এই যে দেখেছেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি ফ্রিজে রেখে দেব। এখন আমি ফ্রিজে রাখবো। আধা ঘন্টা পরে আমি প্রপারলি কাজটা শেষ করে নেব। ক্রিম পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এখন আমি কেকটাকে সাজিয়ে নেব। রেডি আমার কেক। কার কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন।
আর শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে দিবেন। রাখি তাহলে এখানেই, আজকের মতো বিদায়। আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।